اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال تعالى في شان حبيبه إرشادا لنا تعليما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا বৃষ্টি ঝরাও মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয় প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময় প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে তারা ছড়ায় হাসি আকাশে যে ফুল সুরভি ডালে বাতাসে সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله
صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা কচি কচি প্রিয় ছাত্ররা এবং পর্দার আড়াই অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, যে পরীক্ষা, যে বিপদ বালা মুসিবত যাই কিছু আমাদের উপরে অতিবাহিত হোক না কেন, সব সময় প্রশংসা করতে হবে একজনের, বলেন কার? যেদিন মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে ফেরাউন তার ক্যাডাররা হত্যা করার জন্য ধাওয়া করলো, তিনারা তাদের থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য দৌড়াইতে থাকলো। আর মিশরের সেই সাগরের কাছে গেলে সামনেও অগ্রসরের কোনো জায়গা ছিল না, পিছনেও দেয়ালের সাথে পিঠ ঠেকার মতো পানিতে তো আর নামার কোনো রাস্তা ছিল না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করতে বললেন। আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেল, সেখান থেকে পার হয়ে গেল। পার হয়ে উঠার সাথে সাথে মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বলল, তোমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তিনি বললেন, হে মূসা কালিমুল্লাহ, নাকি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোন দুঃখে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব? আপনি কি দেখেন না ইতিমধ্যে আমাদের উপর দিয়ে কি বিপদটা গেল? কোন দুঃখে, কোন কারণে আমরা আল্লাহর প্রশংসা করব? তো মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করবা কারণ তোমরা তাদের হাতে ধরা পড়ো নাই। আলহামদুলিল্লাহ বলেন। তোমরা এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করবা কারণ তোমাদেরকে ছোট্টবেলায় যেরকম শিশুদেরকে মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য লক্ষ লক্ষ শিশুকে মেরে ফেলেছিল তারা, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না, এই জন্য বলো আলহামদুলিল্লাহ। তোমরা এই জন্য আলহামদুলিল্লাহ বলো। এখন যদি তোমরা ধরা খাইতে তাহলে তো তোমাদেরকে হত্যা করতো, তাহলে এখন যদি তাদের হাতে ধরা পাও না, এই জন্য বলো আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ধরে ধরে প্রশংসা করার জন্য, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য কয়েকটা কারণ খুঁজে দিলেন। আর তারা মন থেকে আলহামদুলিল্লাহ বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে 40 বছরের খানা তাদের জন্য প্রস্তুত করে দিলেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যদি আমার প্রশংসা করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে আমি বাড়িয়ে দিব। আর যদি পক্ষান্তরে নাফরমানি করো, জেনে রাখো আমি আল্লাহ তাআলা শাস্তি বড় ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালামের উম্মতরা আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আল্লাহ তাআলা জানেন এমন সাগর পার হওয়ার পরে এমন মরুভূমিতে তারা উপস্থিত হয়েছেন যেখানে কোনো গাছ গাছলা, চাষাবাদ করার জন্য কোনো জমি ছিল না, ফল ফুল খাওয়ার জন্য কোনো গাছ ছিল না। এক প্রশংসার সাথে সাথে আল্লাহ তাআলা 40 বছরের জন্য মান্না সালওয়া তাদের জন্য ব্যবস্থা করে দিলেন। তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার মধ্যে উপকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, যদি করো বাড়াই দিব, আর যদি নাফরমানি করো তাহলে কেড়ে নিব এবং শাস্তিতে তোমাদেরকে গ্রেফতার করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে অবস্থাতে থাকি না কেন, অনেকের জীবনে অনেক দুঃখ, অনেক বালা মুসিবত, অনেক রোগ ব্যাধি, ঋণ, অনেকে অনেক কিছুর মধ্যে মুবতালা হয়ে আছি, আমরা ডুবে আছি। তারপরেও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে প্রশংসা হবে একজনের গান, আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে তার কাছে মাথা নত করে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত হাজিরিন,
আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় বলছিলাম আমরা আল্লাহ তাআলা দিদার নিয়ে আলোচনা করব। জান্নাতের মধ্যে যতগুলো নেয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলা সাক্ষাৎ, আল্লাহ তাআলা দিদার। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন হুরুল মা জিতনি নেয়ামত হায় তু सबसे बेहतर नेमत दीदार तू। কবি বলেন কাল কিয়ামতে জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ তাআলা দিদার লাভ করবে, আল্লাহ তাআলাকে দেখবে, সাক্ষাৎ লাভ করবে, তখন তারা বলবে ও আল্লাহ, জান্নাতের মধ্যে হুর গেলমা দালান কোঠা যা কিছু দিয়েছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট নেয়ামত হচ্ছে আপনার সাক্ষাৎ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতু। রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতে আল্লাহ তাআলা সৎ কর্ম যারা দুনিয়াতে করেছে তাদের জন্য আল্লাহ তাআলা অতিরিক্ত মঙ্গল রেখেছেন, অতিরিক্ত কল্যাণ রেখেছেন। অর্থাৎ দুনিয়াতে যারা ন্যায় কর্ম করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা জান্নাতের জীবনে, কিয়ামতের জীবনে তাদের জন্য অতিরিক্ত কিছু কল্যাণ রেখেছেন। মুফাসসির ইকরাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইখানে অতিরিক্ত কল্যাণ বলতে আল্লাহ তাআলা দিদারকে বোঝার উদ্দেশ্য। তার মানে দুনিয়াতে যারা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ভয়ে তাকওয়া অবলম্বন করে এবং ছোটখাটো নেক কর্ম করে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদেরকে অতিরিক্ত কিছু দিবেন, মানে আল্লাহ তাআলা নিজের দিদার তাদেরকে লাভ করাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার পরে তিনি বললেন যে জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। এরপরে এক ঘোষণাকারী জান্নাতীদেরকে ঘোষণা করবেন তোমাদের সাথে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করবার সময় এসেছে। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে তারা সাক্ষাৎ দিদার দেওয়ার জন্য ওয়াদা করেছিলেন। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে, সৎ কর্ম করে, ঈমানের সাথে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই সমস্ত লোকদেরকে তার দিদার দেওয়ার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলবেন এইবার আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করার সময় এসেছে, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। এমন অবস্থা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তার দিদার দিবেন। বলে জান্নাতি লোকগুলা জান্নাতের যত নাজ নেয়ামত আছে সবগুলা ফেলে রেখে আল্লাহ তাআলা থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে মোটামুটি 100 বছর। সুবহানাল্লাহ। আর কোনো কিছুই স্বাদ লাগবে না, একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। আর কোনো কিছু হুঁশ, কোনো কিছুই থাকবে না। হাই কি দেখলাম দুনিয়ার জীবনে? কোন মানুষ জান্নাতের নাজ নেয়ামত চিন্তা করে তো দূরের কথা, কোন চোখ কখনো দেখে নাই দুনিয়াতে, কোন ব্রেন কখনো এই চিন্তা করতে পারবে না, কোন মন কখনো এটা মনে করতে পারবে না। এমন নাজ নেয়ামত আল্লাহ জান্নাতে দিবেন, বলে ওগুলোর চেয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ তাআলাকে যারা দেখবেন তাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর আল্লাহ তাআলা মৃত্যু দান করুক, সবাই বলি আমিন। এবং আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট নেয়ামত আল্লাহ তাআলা দিদার আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুক, সবাই বলি আমিন। তবে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলার দিদার এগুলো পাওয়ার জন্য জান্নাতি লোকদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার আছে। তার মধ্যে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন তোমরা যদি জান্নাত পেতে চাও আমি আল্লাহ তাআলা জান্নাতের অসংখ্য নাজ নেয়ামত যেগুলো কোনো মন চিন্তা করতে পারে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই এই নেয়ামতের কথা, কোন চোখ কখনো এই নেয়ামত দেখে নাই এবং কোন আকল কখনো চিন্তা করতে পারবে না, এগুলো যদি তোমরা পেতে চাও এক নম্বর হচ্ছে তোমরা শিরিক করা যাবে না। কি করা যাবে না? দুনিয়াতে শিরিক করা যাবে না।
যেই ব্যক্তি শিরিক মুক্ত ঈমান নিয়ে ইন্তেকাল করলো, সে আল্লাহ তাআলার এই নাজ নেয়ামত এবং তার দিদার সে নসিব করলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক তার সাথে শিরিক করা ব্যতীত আর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধুমাত্র তার সাথে শিরিক যারা করে, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ তওবা ছাড়া মাফ কখনোই করেন না। তবে শিরিক ছাড়া যত গুনাহ আপনি করেন না কেন, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা কোনো না কোনো এক আমলের দ্বারা সেই গুনাহগুলো আল্লাহ মোচন করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু ব্যতিক্রম হলো শিরিকের গুনাহ, এই গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না। এর অর্থ হচ্ছে শিরিক মতো ঈমান নিয়ে যদি আপনি ইন্তেকাল করতে পারেন, তাহলে আপনার জীবন বনে গেল, আপনি দুনিয়াতেও সফল ছিলেন যদিও আপনার টানা কিছু ছিল, কিন্তু আখিরাতের জীবনে আপনি চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের জীবনে সফল হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এখন শিরিক, এটা নামে না বুঝলাম শিরিক বলতে কি। শিরিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে এই আলোচনাটা অত্যন্ত জরুরি এজন্য, কারণ আমাদের দেশে একটা দল বেরিয়েছে, হিজবুত তাওহীদ। আপনাকে নাম শুনছেন? হিজবুত তাওহীদের নাম শুনছেন আপনারা? এই হিজবুত তাওহীদ নামে একটা দল বেরিয়েছে। তারা বলে এই দল আল্লাহ তাআলা নাকি আসমান থেকে ঠিক করে দিয়েছেন, তাদেরকে স্বপ্ন যুগে এই দলের নাম দিয়েছেন হিজবুত তাওহীদ। বলেন নাউজুবিল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তিনার পরে যেহেতু কোনো নবী আসবে না, সেহেতু কোনো মানুষ যদি কোনো কিছু স্বপ্ন দেখে, তাহলে ওই ব্যক্তির স্বপ্ন সত্য হওয়ার কোনো ভিত্তি নেই। এখন আপনি একটা স্বপ্ন দেখছেন, আপনি যদি সকালে উঠি মসজিদে আসি বলেন আমি স্বপ্নে দেখলাম আমাদের গ্রামের অমুক অমুক লোকগুলা জান্নাতে আছে, অতএব তারা জান্নাতি, এটা কি বললে বিশ্বাসযোগ্য হবে? কারণ আমার আপনার স্বপ্ন কি ওহী? আমার আপনার স্বপ্ন তো ওহী না। ওহী ছিল একমাত্র নবী রাসূলদের স্বপ্ন। সেগুলা কোরআন যেমন সত্য, তাদেরকে যে কিতাব দিয়েছেন সেই কিতাব যেমন সত্য, ঠিক তারা যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নগুলো সত্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবান করেছেন, স্বপ্নে দেখেছেন, সেটাকে তিনি বাস্তবায়ন করেছেন, এবং সেটা আমাদের জন্য কি হলো? ওয়াজিবে পরিণত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মাসালা মাসাইল দ্বীনের যেগুলো স্বপ্নে যুগে তিনি দেখেছেন, যেমন সুদের পরিণতি, জান্নাত জাহান্নাম, অনেক কিছু তিনি দেখেছেন। এগুলো আমার জন্য বিশ্বাস করা অত্যাবশ্যকীয় ঈমানের অঙ্গ। এগুলা নবী রাসূলদের জন্যই ছিল। কিন্তু এখন বর্তমানে কোন মানুষের, কোন ওলির কোন স্বপ্ন কখনো সত্য নয়, এটা বিশ্বাস করা, এটার ঈমান আনা, এটা কুফরি। এজন্য হিজবুত তাওহীদওয়ালারা বলতো প্রথমে যে এই দলটা হিজবুত তাওহীদ, এই দলটা নাকি তাদেরকে আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এর পরবর্তীতে তারা এসে আল্লাহর ওজুদ নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে তারা প্রশ্ন তুললো, বলে আল্লাহ তার জায়গাতে নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তার কোথায় নাই? জায়গাতে নাই, মানে তার ক্ষমতায় আল্লাহ নাই বলে। নাউজুবিল্লাহ। করেন তার ক্ষমতায় তিনি নাই। নাউজুবিল্লাহ। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এরপরে তারা বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন প্রশ্ন এনেছেন। এই প্রশ্নগুলো আমি আপনাদের অন্তরে ডাকতে চাই না। এক কথায় এই দলটা হচ্ছে একটা গোমরাহ। এই দলের যারা বিশ্বাসী, যারা এই দলভুক্ত হয়, তারা এক কথায় কাফের। যেমন কাদিয়ানীরা কাফের ছিল, ঠিক কাদিয়ানীর মতো হিজবুত তাওহীদের একটা দল, যারা হচ্ছে কি কুফরি শিরিকে মানুষদেরকে আহ্বান করে, ডাক দেয়, দাওয়াত দেয়, এবং তারা নিজেরাও সেটা করে। এক কথায় তাদের সমস্ত মানুষগুলো শিরিক এবং কুফরে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের কবল থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের মূল্যবান ঈমান, যে ঈমান আমাদের মূল পুঁজি না থাকলে আপনি ব্যবসা করতে পারবেন না, মূল পুঁজি না থাকলে আপনি জান্নাতেও যেতে পারবেন না। একটা ব্যবসা করতে তো মূল পুঁজি লাগে, লাগে নাকি? লাগে তো।
তাহলে ঈমানটা হচ্ছে আমাদের মূল পুঁজি। এই মূল পুঁজি আমরা যত বেশি বেড়া দিয়ে রাখতে পারবো, যত বেশি তার কাটা দিয়ে রাখতে পারবো, তত বেশি এগুলা শয়তান থেকে, ইবলিস থেকে এবং বেদাত এবং নেফাকের জাল থেকে, কবল থেকে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারবো। তারই ধারাবাহিকতায় ওলামায়ে কেরাম আগামীকাল 1 তারিখে এই হিজবুত তাওহীদের পরিচয় মানুষের কাছে তুলে ধরার জন্য, তাদের থেকে মানুষের ঈমানকে হেফাজত করার জন্য, মানুষদেরকে সহি ঈমান কি জিনিস সেটা বোঝানোর জন্য আগামীকাল মাইজদি জেলা স্কুল ময়দানে হিজবুত তাওহীদের বিরুদ্ধে একটি গণসমাবেশ দিয়েছেন। এটা হেফাজত ইসলামের নেতৃত্বে হবে। তিনারা বলেছেন প্রত্যেকটা মসজিদে আপামর জনতা এবং মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য, সেখানে উপস্থিত থাকার জন্য, যাতে তাদের মতবাদগুলো আমরা জানতে পারি এবং সঠিক ঈমান বলতে কি জিনিস বোঝায় সেটা যেন আমরা জানতে পারি, তার জন্য আমাদের সকলকে সেখানে থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, ঈমান হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহ তাআলার গুণাবলীতে বিশ্বাস করা এবং আল্লাহ তাআলার ইবাদতে বিশ্বাস করা। অর্থাৎ ইবাদতে আল্লাহ তাআলার শরীক কেউ নাই। এরপরে আল্লাহ তাআলার গুণাবলীগুলোর মধ্যে যে গুণগুলো আল্লাহ তাআলার আছে, এই গুণগুলো কোনো মানুষের ভিতরে, সৃষ্টির কোনো কিছুর ভিতরে ওই গুণগুলো নাই, এই বিশ্বাস করা। এরপরে আল্লাহ তাআলার ইবাদত বলছে জাত, আল্লাহ তাআলা যে জাত, আল্লাহ নিজের সাথে কারোকে শরীক না করা। এই 3 জিনিস হচ্ছে এক কথায় রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাত। এই 3টে বিষয়ে আল্লাহর ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং এই বিশ্বাস রাখার জন্য আমাদেরকে এই ঈমান শিখতে হবে। এই ঈমান আমরা পড়ে শিখি, ওলামায়ে কেরামদেরকে আলোচনাতে শিখি, আমাদেরকে এটা অত্যাবশ্যকে শিখতে হবে। আপনার ঢাকা শহরে একটা ঘর থাকলে, একটা বাসা থাকলে, সেই বাসা থাকার জন্য আপনার চাবি লাগে। ঠিক তেমনি ভাবে আপনার জান্নাতের যাওয়ার জন্য এই ঈমানটা হচ্ছে একটা ঘর। আর ওই ঘর খুলে ঘরের ভিতরে ঢোকার জন্য নামাজটা হচ্ছে চাবি। নামাজটা হচ্ছে কি? তাহলে মূল পুঁজিটা আমাদের থাকতে হবে। এই মূল পুঁজি থাকলে আমরা কিয়ামতে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াতে পারবো। ফরমাবরদার একজন বান্দা হিসেবে দাঁড়ালে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের নেয়ামত এবং আল্লাহ তাআলার দিদার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আযামা ইনদি ওয়া ইলমি ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া যারা শিক্ষা পড়ে নিন।